আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আসাদুল ইসলাম সারা টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার সারা টেক বিডি চ্যানেলের পাশাপাশি সারা টেক বিডি নামে একটা ফেসবুক পেজও আছে, আপনারা সেটাও ফলো করতে পারেন আমাকে। সো আমি আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যে সকল ফোনগুলো ইউজ করলে দেখা যায় যে অতিরিক্ত গরম হয়, চার্জে দিলে হিট হয়, বা ফোনের চার্জ একটু কম টিকে, অথবা চার্জ দিতে দেরি হয়, আবার চলে যায় খুব দ্রুত, তাছাড়া ফোন একটু হ্যাং করে, স্লো কাজ করে, এই ধরনের যে সমস্যাগুলো আছে আমি আজকে ভিডিওতে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যদিও ভিডিওটা পুরোপুরি নতুন না, কারণ এই বিষয়ে আমার আগে আরও অনেকজনের ভিডিও করছে। তবু অনেকজনের ভিডিও করলেও আমি যেভাবে দেখাবো যে কাজটা, সেটা একদম ভিন্ন রকম হবে, অন্যদের মতো হবে না। সো আশা করি ভিডিওটা দেখার পর আপনারা অনেক উপকৃত হবেন, সবাই সাথে থাকবেন। সো চলুন সেটা কিভাবে সম্ভব হয় আমরা সরাসরি দেখে আসি। মোবাইল স্ক্রিন থেকে আমি কাজটা মোবাইল থেকে দেখাচ্ছি, আপনারা মোবাইল থেকেই করবেন, যেহেতু মোবাইল ফোনের সমস্যা, মোবাইল গরম হওয়ার জন্য করতেছি। যদি ল্যাপটপ ভার্সন বা কম্পিউটার ভার্সনে কী করা লাগে সেটা যদি জানতে চান আমাকে জানাবেন, অবশ্যই আমি এইসব বিষয় নিয়েও নেক্সট টাইম ভিডিও আপলোড করব। আমার এখানে এই যে সব কিছুই আছে, আমার ডেস্কটপ, ল্যাপটপ, কম্পিউটার, অল এভরিথিং সব কিছুই আছে। আমি চাইলে সব কিছুই দেখাতে পারি, তবে আজকে আমি শুধুমাত্র মোবাইল ভার্সনটা দেখাবো। সো আপনার সাথে থাকবেন। সো আমরা চলুন না দেরি না করেই সরাসরি কাজ চলে যাই। কাজ দেওয়ার আগে আমার সাথে একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা ফলো করবেন, লাইক দিবেন, এবং আমার প্রত্যেকটা ভিডিওগুলো দেখবেন মনোযোগ দিয়ে। অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আছে সেখানে, দেখলে অবশ্যই উপকৃত হবেন। সো চলুন আমরা মোবাইল স্ক্রিন থেকে এই কাজটা দেখি। সো ভিউয়ার্স, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। সো কাজটা করার জন্য অবশ্যই আমাদের একটু নেটওয়ার্ক কানেকশনের প্রয়োজন আছে, সেজন্য আপনারা ডাটাটা অন করে নেবেন। আমি আমার ডাটা অন করে নিয়েছি, আর ওয়াইফাই দিয়ে ইউজ করলে তো কিছু বলার নাই, ওয়াইফাই অবশ্যই কানেক্ট করে নেবেন। নেওয়ার পর আমরা সরাসরি প্লে স্টোরিতে চলে যাব। এই সমস্যাটা কিন্তু এখানে দেখবেন যে এই কাজটা করার পর আপনার যদি ফোনে চার্জ কম টিকে, সেক্ষেত্রে অনেকটা চার্জ বেশি টিকবে। এইটা হচ্ছে যে এমন একটা বিষয় যে আপনার ফোনটাকে ক্লিন করতেছেন, ফোনের ভিতরে যত ময়লা আছে, মরিচা ধরছে, সেগুলোকে সারাই ফেলতেছে, এরকম একটা বিষয়। সো মনোযোগ দিয়ে দেখবেন, কেউ স্কিপ করবেন না। সো প্লে স্টোরিতে ঢোকার পরে আমাদেরকে ফার্স্টলি যে কাজটা করতে হবে, এখানে কর্নারে আমাদের প্লে স্টোরে একটা প্রোফাইল লোগো দেখা যায়, যে লোগো, এই লোগোটার উপর আমরা একটা ক্লিক করব, এখান থেকেই কাজটা করতে হবে। সো আমি প্রোফাইল লোগোতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাকে অবশ্যই জিমেলটা সিলেক্ট করে নিতে হবে। আমি কোন জিমেল দিয়ে করতেছি, আপনি যদি ফোনে একাধিক জিমেল থাকে সেক্ষেত্রে একাধিক জিমেলের ইয়াও করতে পারেন, আবার জিমেল চেঞ্জ না করলেও সমস্যা নাই, সেক্ষেত্রে দুইভাবে কাজটা করা যায়। তো আমি কাজটা এখানে করবো যে অপশনটার মধ্যে, সেটা হচ্ছে যে ম্যানেজ অ্যান্ড অ্যাপস ডিভাইস। এই অপশনটার মধ্যেই কিন্তু আমাদের মূলত মেইন কাজ। সো দেখুন, আর দেরি না করে আমরা অ্যাপসটা, এই ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক করব। সো এটার মধ্যে একটা ট্যাপ করে দিলাম আমি। ট্যাপ করার পরে এখানে একটা নতুন অপশন আসছে, বেশ কিছু সিস্টেম দেখা যাচ্ছে, যেমন এখানে কয়েকটা অপশন, প্রত্যেকটা অপশন কাজের, আমি পরবর্তীতে আলাদা আলাদাভাবে দেখাবো, তবে আজকের মতো শুধু একটাই দেখাবো। এখানে ওভারভিউ আছে, এই যে দেখতে পাচ্ছেন ওভারভিউ আছে, আবার এদিকে ম্যানেজ আছে। তো আমরা সিম্পল একটা ম্যানেজের মধ্যে ক্লিক করে দেব। সো আমি ম্যানেজের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখান থেকে মেন কাজ। সো এই পেজে আসার পরে এখানে বেশ কিছু অপশন আছে, দেখেন ইনস্টলড, আপডেটস অ্যাভেলেবল অ্যান্ড গেমস। আপডেটসের মধ্যে ক্লিক করে আমরা কোন অ্যাপসগুলো বর্তমানে আপডেট খুঁজছে সেটাও দেখতে পারি, এবং এখান থেকে আপডেটও করতে পারি। সেক্ষেত্রে ফোনটা অনেকটা স্পিড আসবে। আর এখন আমরা মূলত যে কাজটা করব, পরিষ্কার করার জন্য, তার জন্য আমাদেরকে এই ইনস্টলডের যে একটা ছোট্ট আইকন আছে, এখানে আইকনটার মধ্যে একটা ক্লিক করতে হবে। সো আমি আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, একদম নিচের দিকে আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাই। এই যে একটা আছে ইনস্টলড অ্যান্ড আরেকটা আছে নট ইনস্টলড। সো আমরা ইনস্টলড যেগুলো আছে, এখানে আমাদের ফোনে যে অ্যাপসগুলো বর্তমানে ইনস্টল আছে সেগুলো দেখতে পাচ্ছি, আর নট ইনস্টলড আমরা ক্লিক করব, কারণ আমাদের এখানে যে অ্যাপসগুলো ইনস্টল নাই, তারপরেও জায়গা দখল করে আছে, ফোনের মধ্যে ময়লা হিসেবে আছে, সেগুলো পরিষ্কার করব। তো তার জন্য আমি নট ইনস্টলডের উপর একটা ক্লিক করে দেব। সো আমি এখান থেকে নট ইনস্টলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু আগের মতোই সব কিছু অ্যাপস এখানে শো করতেছে। দেখেন, এই ফোনটা কেনার পর থেকে যত অ্যাপস এখানে ইনস্টল করা হয়েছে, ইনস্টল করার পরে আনইনস্টল করা হয়েছে, সেই প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে দেখা যাচ্ছে, শো করবে এখানে। ফোনটা কেনার পর থেকে যতদিন ফ্লাশ করা হয় না, এর মধ্যে যতবার অ্যাপস ইনস্টল আনইনস্টল করা হয়েছে
প্রত্যেকটা অ্যাপস এখানে দেখা যাবে। সো আমি এখান থেকে অ্যাপসগুলো আনইনস্টল করার জন্য কী করবো, সিম্পলি এখানে যে টিক চিহ্নগুলো আছে টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দিব আমরা। সো টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এগুলো মার্ক হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, এরপর আমরা ডিলিট করবো। সো সিম্পলি আমি কয়েকটা আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি, আপনারা এটা কয়েকবার ঢুকবেন এখানে এবং কয়েকবার ঢুকে প্রত্যেকটা অ্যাপসগুলো আলাদা আলাদাভাবে আনইনস্টল করে দেবেন, এখান থেকে ডিলিট করে দেবেন সরাসরি। সো আমি একটা একটা সিলেক্ট করি। আমি দেখা যাচ্ছে এখানে 3-4টা অ্যাপস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কর্নারের উপরে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে, খেয়াল করবেন অবশ্যই। এই যে একটা আছে ডিলিট অ্যান্ড আরেকটা আছে ইনস্টলড। আমরা তো ইনস্টল করবো না, আমরা ডিলিটে ক্লিক করবো সেজন্য। সো আমি ডিলিটে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে রিমুভ, এই যে রিমুভ লেখাটা আছে, রিমুভের উপরে ক্লিক করবো, ক্যান্সেল দিবেন। ক্যান্সেল দিলে কিন্তু অ্যাপগুলো ডিলিট হবে না। সো ওরা রিমুভে ক্লিক করে দিব। সো আমি রিমুভে ক্লিক করে দিলাম। অ্যাপসগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। সো এইভাবে যদি আমি প্রত্যেকটা অ্যাপস এখান থেকে সিলেক্ট করে যদি ডিলিট করে দিই, সেক্ষেত্রে আমার ফোনটা অনেকটা সচল হবে, হ্যাং করবে না, চার্জ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। সো আশা করি এটা অনেক কাজে লাগবে আপনাদের, বিষয়টা ভালো মনোযোগ দিয়ে দেখবেন। সো ভিউয়ার্স, আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজটা দেখলাম, আশা করি এতক্ষণ সবাই বুঝে গেছেন যে কতটা কাজে আসবে, কারণ আমার ভিডিওটা ছিল একদমই ভিন্ন রকম। সো ভিডিওটা যেহেতু দেখছেন, অবশ্যই আপনারা যদি এমনি না বুঝেন, মনে রাখতে না পারেন, সেক্ষেত্রে একটা মোবাইল থেকে ভিডিওটা শো করবেন, প্লে করবেন এবং অন্য একটা মোবাইলে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। আর যদি এরকমটা পসিবল না হয়, তাহলে স্কিপ করে করে দেখবেন আর কি, কতক্ষণ ভিডিওটা দেখলেন, কতক্ষণ আপনি কাজটা করলেন, এভাবে করবেন, অবশ্যই 100% কাজ হবে। সো আমি আপাতত এখানেই শেষ করছি আমার ভিডিও, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও। সবাই ভিডিওটা শেষ করার আগে আমার আবারও রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।